তারাবালিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবটা অতি নিকটে, মানুষের হিসাব অতি নিকটে। তোমরা হয়তোবা বেখেয়ালে থাকবা, হঠাৎ করে দেখবে কিয়ামতের মতো দৃশ্য সবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই পৃথিবীর কত বিজ্ঞানী, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার কত কিছু আবিষ্কার করলেন, কিন্তু কিয়ামত নিয়ে কেউ কিছু বলতে পারছে? বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র এবং গতির 3টা সূত্র আবিষ্কার করে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। গ্যালিলিও থার্মোমিটার আবিষ্কার করেছে, চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করেছে, শত শত আবিষ্কার পৃথিবীতে আছে। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী কিয়ামতের একটা আলামত বলতে পারে নাই। কিয়ামত হবে এটাও তারা বলতে পারে না। কিয়ামত নিশ্চিত ভাবেই আসবে এবং এটা অকাট্যভাবে প্রমাণিত। এর উপরে ঈমান রাখা ফরজ। কোরআনে কারিমে প্রায় 80টা সূরার ভিতরে আল্লাহ পাক কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আর 30 পারা কোরআনের 1/3 প্রায় 10 পারার মতো সূরা এবং আয়াতে মৃত্যু, কিয়ামত এবং তার পরবর্তী জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। কিয়ামত নিয়ে আল্লাহ পাক আলাদা একটি সূরা দিয়েছেন, সূরাতুল কিয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কিয়ামত দিবসের শপথ আল্লাহ পাক করেছেন, সরাসরি কিয়ামতের নামে সূরা। আবার কিয়ামত এই সিনোনিমে, এই সমার্থক শব্দ আল্লাহ পাক অনেকগুলি সূরা দিয়েছেন। একটা দিয়েছেন সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূকম্পন নামে, এটাও কিয়ামতের প্রতিধ্বনি। আরেকটা সূরা দিলেন সূরাতুল ওয়াকিআহ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, অবশ্যই সংগঠিত হবে। আরেকটা দিলেন সূরাতুল কারিয়া, আল কারিআতু মাল কারিআ। কারিয়া মানে হচ্ছে এক জিনিসের সাথে আরেক জিনিসের ধাক্কা লাগা। কিয়ামত যখন হবে তখন একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে। ওমা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন সে কারিয়া কি? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পঙ্গপাল দেখছেন আপনারা? রাত্রিবেলা আলো জ্বাললে যেরকম আলোর সামনে এসে বিক্ষিপ্তভাবে কীট পতঙ্গগুলি এভাবে যেভাবে এসে উপচে পড়ে, এরকম মানুষ পঙ্গপালের মতো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আর পাহাড়গুলিকে তুলার মতো আল্লাহ উড়িয়ে দিবেন। কারিয়া, এটাও কিয়ামতের সমর্থক একটা সূরা। আবার আল্লাহ সূরা দিলেন সূরাতুল ইনফিতার, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আকাশ ফেটে যাবে আর তারকারা যেগুলি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকবে। এখনো কিন্তু পড়ে, তবে সেটা ওই রকম পড়ে না যেরকম পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাঝে মধ্যে আল্লাহ পাক ফালান। 2023 সালে মঙ্গল গ্রহের একটা গ্রহাণু এলোমেলো চলতেছিল এবং সেখানে মঙ্গল গ্রহের সাথে এটা ধাক্কা লেগে সংঘর্ষ হয় মঙ্গল গ্রহের সাথে এই গ্রহাণুর। সেখান থেকে একটা পাথরের টুকরা পৃথিবীতে আসে। কত দূর থেকে? প্রায় 22,50,00,000 কিলোমিটার দূর থেকে আসে। 22,50,00,000 কিলোমিটার দূর মঙ্গল গ্রহ থেকে এই পাথরটা মহাশূন্যে আসার পরে এটা মহাশূন্যে মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে এসে পৃথিবীতে পড়ে নাইজেরিয়ার সাহারা মরুভূমিতে। এটার ওজন হলো প্রায় 25 কেজি ওজন ছিল এই পাথরটা। গত 16 জুলাই এই পাথরটা আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বিক্রি হয়েছে। লোকেরা নিলামে যখন দিছে তো পৃথিবীর মানুষ, ধনাঢ্য লোকেরা উপসে পড়ছে যে মঙ্গল গ্রহের এই পাথরটা আমি কিনে আমার ঘরে রেখে দিই। দাম উঠছে বাংলাদেশি টাকায় প্রায় 64 কোটি 24 লক্ষ টাকা, মানে প্রায় $53 লাখ এটার দাম উঠছে। মঙ্গল গ্রহের পাথর ঘরে এনে রেখে দিছে। তার মানে এখন যেহেতু উপরের পাথর নিচের দিকে গড়ায়, তখন গড়াবে কি গড়াবে না?
কারণ তখন আদেশ করবে কে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। মঙ্গল গ্রহের এলোমেলো হয়ে একটা পাথর, গ্রহাণুর একটা পাথর মঙ্গল গ্রহের সাথে সংঘর্ষ লেগে পৃথিবীতে এসে উপচে পড়ল সাহারা মরুভূমিতে। আর এটাকে সংরক্ষণ করে লোকেরা টাকা দিয়ে কিনে নিয়ে ঘরে রেখে দিল, শুধুমাত্র একটা পাথর। কিন্তু আল্লাহ পাক বলেন, যখন আমি আদেশ করব তখন আকাশ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনের দিকে চলে আসবে। আল্লাহু আকবার। আকাশ তারকারাজি ভেঙ্গে টুকরা হয়ে পৃথিবীর দিকে চলে আসবে। কিয়ামত হবে। 80টা সূরার ভিতরে আল্লাহ পাক এ নিয়ে কথা বলেছেন। কয়েকশো না কয়েক হাজার আয়াত আল্লাহ পাক কিয়ামত নিয়ে দিয়েছেন। এই কিয়ামতের ব্যাপারে এত আয়াত দেওয়ার কারণ কি? কিয়ামত মানে হলো দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে যাওয়া। কিয়ামত কিয়ামা থেকে এসেছে, মানে হলো দাঁড়িয়ে যাওয়া, দণ্ডায়মান হয়ে যাওয়া। কারণ হাসরের ময়দানে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, পৃথিবীর সব মানুষ একজনের সামনে দাঁড়িয়ে থাকবে। তিনি কে? ওনার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আল্লাহ পাক কিয়ামত দিয়ে এটা দিলেন। আরবের লোকেরা, মক্কার লোকেরা রসুলকে এই সম্পর্কে বারবার প্রশ্ন করতো, মুহাম্মদ তুমি যে কিয়ামতের এত ভয় দেখাও, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, ওই কিয়ামতটা কবে হবে, কোন তারিখে আসবে, কোন সময় আসবে, আমাদেরকে একটু বলো। বারবার রসুলকে তারা ফিরা দিতেছিল, মুহাম্মদ একটু বলো। এই যে ফিরা দেয় তারা, এর কারণ কি? বিশেষ করে আবু জেহেল রসুলকে জ্বালা যন্ত্রণা বেশি দিত। কারণ আবু জেহেল বিশ্বাস করত মুহাম্মদ অবশ্যই আল্লাহর নবী, উনি যেটা বলেন এটা সত্য। সুবহানাল্লাহ। কাজেই তিনি যে কিয়ামতের ব্যাপারে বলেন এই কথাও, সে তো শেয়ানা দা গ্রেট, শেয়ানা রুটুবার, শেয়ানা ব্লুটুথ, সাংঘাতিক শেয়ানা। সে তো খুব চালাক। রসুলের কাছে বারবার বারবার একই প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা। ইয়াসআলুনাকা দিয়া কোরআনে প্রায় 15টার মতো আয়াত আছে। এই প্রশ্নগুলি তাদের ছিল। বিশেষ করে আবু জেহেল বারবার প্রশ্ন করে, মুহাম্মদ বলো দেখি কিয়ামত কবে, তারিখটা বলে দাও। তার মানে হলো তার মনে মনে চিন্তা, যখন মুহাম্মদ বলবে কিয়ামত কত তারিখে, তো কিয়ামতের আসার 2 দিন আগে আমি ভালো হয়ে যাব। বুঝেন না কথা? কি হয়ে যাবে? আজরাইল যখন আসবে তখন ডাক দেয়া বলবে, ভাই আমি এখানে আসি, আসান আমার সামনে, আপনারা ওয়েলকাম সালাম জানাই। এই জন্য বারবার রসুলকে জিজ্ঞেস করে, মুহাম্মদ বলো দিকে কিয়ামতের তারিখটা কি? আল্লাহ বললেন, নবী হে, ফিমা আনতা মিন যিকরাহা, কিয়ামতের তারিখ এটা আপনাকে উল্লেখ করার জন্য তো আমি পাঠাই নাই। আপনি নিজে শুধু কিয়ামত সম্পর্কে ওদেরকে সতর্ক করুন। ইলা রব্বিকা মুনতাহাহা, এর সুনির্ধারিত তারিখ, চূড়ান্ত ডেট তো আল্লাহর কাছে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আপনি এটার মাধ্যমে ভয় দেখাবেন তাকে যে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। তারে শুধু সতর্ক করুন। এই জাতীয় কূটকৌশলী চক্রান্তকারীদেরকে ভয় দেখানোর দরকার নাই। এরা আজকে মনের ভিতরে একটা গোপন ডাইকা আপনার কাছে তারিখ জানতে চায়। আপনি বলেন এটা দিন তারিখ আল্লাহর কাছে, আপনি শুধু ভয় দেখান তাদেরকে যারা আখেরাতে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে। কাকে? আল্লাহকে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সেদিন এই জাতীয় নাফরমানরা যখন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে তখন তারা বুঝবে দুনিয়ার মজা ছিল মাত্র এক সকাল বা এক বিকালের। ওদের কাছে তখন মনে হবে তারা দুনিয়াতে এক সকাল বা এক বিকাল কাটাইছে, এর চাইতে বেশি কাটায় নাই, এমন তাদের কাছে মনে হবে। কিন্তু এখন তারা বুঝতেছে না। আপনি তাদেরকে বুঝান যারা পরকাল বুঝতে চায়, শিখতে চায়, আর আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় কইরা আল্লাহরে সত্যিকারের রব বলে স্বীকার করে তার গোলাম হতে চায়, তাদেরকে আপনি ভয় দেখান। আবার তারা বলতো, ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। তারা আবারও আবু জাহেলরা এসে রসুলকে সম্মিলিত প্রশ্ন করে, মুহাম্মদ বলো তো দেখি তোমার সেই কিয়ামতের তারিখটা কবে, দিনটা কবে, ডেটটা কবে, কী বারে কিয়ামত আসবে, সময়টা কখন, কোন সালের কত তারিখ।
আল্লাহ পাক বললেন, নবী হে, বারবার একই প্রশ্ন করে আপনি বলে দেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহু আকবার। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আপনি বলে দেন এটার জ্ঞান একমাত্র কার কাছে আছে? ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো তোমাদেরকে শুধু ভয় দেখাই, ভীত প্রদর্শন করার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আজ যে ইবাদত করবে না, আমল করবে না, তারে তারিখ জানাইলো কি আর না জানাইলো কি? যার কপালে হেদায়েত নাই তারে তারিখ জানাইলো কিছু যায় আসে না, না জানাইলো কিছু যায় আসে না। আপনি শুধু ভীতি প্রদর্শনকারী, আপনি এটা বলে দেন যে আমি তোমাদেরকে ভয় দেখাবার জন্য, সতর্ক করার জন্য এসেছি। তবে অবশ্যই নবী হে, ওরা যদিও ঠাট্টা বিদ্রুপ করে আপনারে নিয়ে কিয়ামতের ব্যাপারে, নিশ্চিত কিন্তু কিয়ামত আসবে। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজুহুল লাযিনা কাফারু ওয়া ক্বিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। এটা নিশ্চিত আসবে, যখন আসবে তখন এদের এই সোনালী চেহারাগুলি সব কালো হয়ে যাবে, আনন্দ কোন চেহারাগুলি কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আর সেদিন কাফেরদেরকে বলা হবে যেই তারিখ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে, নিশ্চিতভাবে সেই তারিখটা আজকে এসে গেছে। ঠিক কিনা? কিয়ামত আসবে আমরা বিশ্বাস করিনি, এটা আমাদের ঈমান। আমার প্রিয় সুধী, কাফেরেরা আরো হয়রান পেরেশান হয়ে গেল। তারা দেখে রসুল কিয়ামতের কথা বলে বলে গোটা আরবের লোকেরা নবীর কিয়ামতের কথা শুনে বিশ্বাস করে মুমিন মুসলমান হয়ে যাচ্ছে। ঘরে ঘরে মুসলমান সংখ্যা বাড়তেছে, ইমানদার বাড়তেছে। তারা নিজেরা ভীত সন্ত্রস্ত হলো, হায় হায়, ধর্ম তো টিকিয়ে রাখা যাবে না। যেইভাবে করে আমাদের লোকেরা কালেমা পড়তেছে, মুসলমান হচ্ছে, বাপদাদার ধর্ম তো টিকিয়ে রাখা যাবে না। তারা রসুল হয়ে গেলেন তাদের জাতীয় দুশ্মন। ঘরে ঘরে রসুলকে অভিশাপ দেয়। বিশেষ করে যে সকল পরিবারে বেশি সন্তান সন্ততি ছেলে মেয়ে ইসলাম কবুল করেছে, সেই করে রসুলকে ডেলি অভিশাপ দেয়। শুধু তাই না, আল্লাহ নবীকে হত্যার চক্রান্ত করে, এমনকি রসুলকে জাদু করে হত্যার চক্রান্ত তারা শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। ওদেরকে বলে দেন, আল্লাহ আমার প্রতি রহম করুক অথবা আমারে ধ্বংস করুক, তাতে তোমাদের কি আসে যায়? তোমরা আমার নিয়ে যদি চক্রান্ত করো না কেন, মনে রাখবা আমার জীবন একমাত্র কার হাতে? আল্লাহ আমার ব্যাপারে কি ফয়সালা নেন তা তো আল্লাহ জানেন। তোমরা আমার নিয়ে যা করতেছো, মনে রাখবা এর ফয়সালা আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ বারবার বললেন, তোমরা যতই নবীর বিরুদ্ধে চক্রান্ত করো না কেন, কিয়ামত অবশ্যই আসবে। ইয়াসালুনাকা আনিস সাআহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, অবশ্যই কিয়ামত আসবে, তবে এটার জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। এটা চূড়ান্ত জ্ঞান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেন নাই। এটা চূড়ান্ত জ্ঞান কার কাছে আছে? কার কাছে? জিবরাইল বলছে, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিবরাইল নিজেও বলছে যে আমিও জানি না, আপনি জানলে বলতে পারেন। রাসূল কয় আমিও জানি না। এই জন্য নবীর ভিতরে কিয়ামত কবে হবে এই নিয়ে শঙ্কা অনেক বেশি ছিল। রসুল সাহাবায়ে কেরাম কিয়ামতকে এতটা নিকটে মনে করতেন। মক্কার একজন লোক ছিল সাইয়াদ, ওরে দেখলে সাহাবায়ে কেরাম মনে করত এবনে সাইয়াদ, সে মনে হয় দাজ্জাল। এটা কিয়ামতের ভয়ের কারণে রসুলের এমনটি মনে হতো। রসুল কিয়ামতের এত নিকটবর্তীদের আশঙ্কা করতেন। মাঝে মধ্যে বলতেন, আমার এই যে আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ, তর্জনী এবং শাহাদা মধ্যমা আঙ্গুলি, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, কিয়ামত তত কাছাকাছি, কিয়ামত তত কাছাকাছি। সাহাবায়ে কেরাম আকাশের ভিতরে মেঘের কালো মেঘ দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। রাসূলুল্লাহ সূর্যগ্রহণের দৃশ্য দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। সাহাবায়ে কেরাম বাতাসের ভিতরে রক্তিম আভা দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। সাহাবায়ে কেরাম কিয়ামতকে এতটাই কাছে মনে করতেন যে তারা ভীত সন্ত্রস্ত হইতেন রীতিমতো। রাসূলুল্লাহ হইতেন, কারণ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার,
কিয়ামত খুবই কাছে। লোকেরা কাফেরেরা মনে করে কিয়ামত দূরে, কিন্তু রাসূল আপনি বলে দেন কিয়ামত খুবই কাছে। ইকতারাবাতিস সাআতে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবটা অতি নিকটে, মানুষের হিসাব অতি নিকটে। তোমরা হয়তোবা বেখেয়ালে থাকবা, হঠাৎ করে দেখবে কিয়ামতের মতো দৃশ্য সবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই পৃথিবীর কত বিজ্ঞানী, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার কত কিছু আবিষ্কার করলেন, কিন্তু কিয়ামত নিয়ে কেউ কিছু বলতে পারছে? বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র এবং গতির 3টা সূত্র আবিষ্কার করে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। গ্যালিলিও থার্মোমিটার আবিষ্কার করেছে, চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করেছে, শত শত আবিষ্কার পৃথিবীতে আছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী কিয়ামতের একটা আলামত বলতে পারে নাই। কিয়ামত হবে এটাও তারা বলতে পারে না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কিয়ামতের তারিখটা আমি না জানলেও কিয়ামতের 172টা আলামত আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিয়ামতের তারিখ আমার জানা নাই, এটা আল্লাহ আমাকে জানান নাই, কিন্তু আমি পৃথিবীর একমাত্র মহামানব, মহাপুরুষ, যিনি কিয়ামত অবশ্যই হবে এর 172টা আলামত বলে দিয়েছেন। 172টা আলামত সবগুলি যদি জানেন এবং দেখেন, দেখবেন কিয়ামত আইসেই গেছে। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামত পৃথিবীতে আসবে, তার ভিতরে তারিখ না জানলেও আলামতগুলি তোমাদেরকে জানাই দিচ্ছি। একটা হলো আকাশ মিডিয়ার বিস্তার। পৃথিবীতে এমন এক সময় আসবে যে সময় সারা দুনিয়াতে আকাশ মিডিয়া সারা দুনিয়াতে ছেয়ে যাবে। এখন আছে না নাই? হ্যাঁ, ইবনে আবি শাইবার হাদিস। বল্লা পোকা চিনছেন আপনারা? বল্লা, এই যে পিঁপড়াদের একটা প্রকার আছে না, বল্লা পোকা। এই বল্লা পিঁপড়া যতটা গুড়ি গুড়ি দেখা যায়, এটার গুইনা কোনো শেষ করা যাবে? এইটা যেরকম ছড়িয়ে পড়ে, নেটওয়ার্ক সারা দুনিয়াতে এইরকম ছড়াবে, এই তথ্য 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যখন আকাশ মিডিয়া ছড়িয়ে পড়বে, নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে, তখন মনে করবে কিয়ামত এসে। এখন মিডিয়া আছে না নাই? কোন জায়গায় মিডিয়া নাই? প্রত্যন্ত অঞ্চলেও মিডিয়া নেটওয়ার্ক আছে না নাই? বিমানও যে চলে তা নেটওয়ার্কের কাছে ভিক্ষা চাইয়া চলা লাগে। গাড়ি চলে নেটওয়ার্কের মাধ্যমে চলা লাগে। গুগল চলে, সব জায়গায় চলে। নদীতে দেখি বলা যাইতেছি ওয়াজ করার জন্য, মেঘনা নদীতে দেখি ট্রলারের ভিতরে দিয়া মাছ ধরে, ইলিশ মাছ, আর মোবাইলে গান বাজাইতে আছে। তো বোঝা গেল নদীর ভিতরে নেটওয়ার্ক আছে না নাই? বিমানের ভিতরে বসা, সাথে হাদিস সাহেব, কি হাদিস সাহেব কি করেন? কয় একটু ভাল লাগে না তো, দেখতেছি আর কি। ওই যে বিমানের পিছনে যে চেয়ার আছে, এটার ভিতরে স্ক্রিনের ভিতরে কেউ এক একজনে দেখে তেলাওয়াত শোনার ব্যবস্থা গেছে, গান শোনার ব্যবস্থা আছে, শুনতেছে আর কি, টাইম পাস করতেছে। নেটওয়ার্ক কোথায় চলে গেছে? 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এমন একটা সময় আসবে আকাশ মিডিয়ায় নেটওয়ার্ক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে, তখন মনে করবা কিয়ামত অতি কাছে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আজকের পৃথিবীর তো মনে হয় 1 ইঞ্চি মাটি বাকি নাই যেখানে নেটওয়ার্ক নাই। 1 ইঞ্চি মাটি নাই। কে বলে গেছেন এই কথা? নিউটন বলতে পারে নাই, গ্যালিলিও বলতে পারে নাই, আর্কিমিডিস বলতে পারে নাই, আইনস্টাইন বলতে পারে নাই। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। কি নবী ছিলেন তিনি? এই নবীর উম্মত যে আমরা হইছি, এর শুকরিয়াই তো কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। বাবা ছেলে বাজারে গেছে, সুপারি বিক্রি করতেছে। একজন গিয়ে জিজ্ঞেস করে, ব্যাপারী সাহেব সুপারির ফোন কত? ওই যে 20টায় এক ফোন হয় আর কি, 20 হ্যাঁ 80টায় না, 80টায় এক ফোন হয়। মাশাআল্লাহ। সুপারির ফোন কত? কয় 70 টাকা দিয়েন। কয় না 40 টাকা দিব। কয় তো নেন। ছেলে বলল, আব্বা 50 টাকা করে সুপারি কিনছি, 60 টাকা বিক্রি করলে অন্তত 10 টাকা লাভ হইতো, সেটা 40 টাকা 10 টাকা লসে বিক্রি করলেন কেন? কয় শোনস না কি কইছে? কয় কি কইছে? কয় ব্যাপারী সাহেব কইছে এই খুশিতে 50 টাকা কিনা সুপারি 40 টাকায় বিক্রি কইরা দিছি। ব্যাপারী সাহেব শুনলে যদি খুশি হইয়া লসেও মাল বিক্রি করে, আল্লাহ পাক আমাদেরকে রাসূলের উম্মত বইলা ঘোষণা দিয়েছে, এর চাইতে বড় খুশি আর কিছু হতে পারে না। রাসূলের উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত।
এটা এই খুশি এই আনন্দ কোথায় রাখবেন? রসুল আগের থেকে বলে গেছে, শোনো পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময় মিডিয়া সারা দুনিয়া ছড়িয়ে যাবে, পৃথিবীর সব জায়গায় মিডিয়া যাবে, 1 ইঞ্চি মাটি বাকি থাকবে না। ওই মিডিয়া ছড়াবে, তার মানে কিয়ামত আসবে না, আইসা গেছে, খুব কাছে। আল্লাহ রসুল বলেন সুখ শৌখিনতা মানুষের বৃদ্ধি পাবে। যখন দেখবা মানুষের সুখ বৃদ্ধি পাইছে, এক সময়ের মহিলারা প্রতিদিন ধান বাইদা তারপরে সেই ধান দিয়া চাল বানাইয়া এরপরে রান্না করে খাইতেন। এখন দেখা যায় সেগুলি মানুষ বুইলা গেছে, ডেকির জিনিস তো বুইলাই গেছে। ডেকি আছে নাকি এখন দেশে? ডেকি এখন তো ডেকি তো নাই, বরং চাউলের নাম দিছে মিনিকেট। মিনিকেট মানে মোটা চাউলের কাইটা চিকন বানায়। এই কারণে বাংলাদেশে প্রতি বছর 16 লক্ষ মেট্রিক টন চাউল নষ্ট হয়। 16 লক্ষ মেট্রিক টন চাউল শুধু নষ্ট হয় যে মোটা চাউলের কাইটা কি বানায়, চিকন বানায়। এটা বড় এক শ্রেণীর মানুষ খাইতে পারে না, গলায় সমস্যা, এই জন্য এটারে কাইটা চিকন বানিয়ে খায়। কোথায় চলে গেছে মানুষের শৌখিনতা? হলুদ মরিচ তো আগে মেলে নিয়ে মানুষ ভাঙ্গিয়ে নিয়ে আসতো, এখন তো দেখা যায় এটা গড়েই না পৌঁছে দেয়। মানুষের জীবনযাত্রার মান এত সহজ হয়েছে, এখন বাজার করা লাগে না, ফোন করলে ঘরে সব চলে আসে, হোম ডেলিভারি আছে না নাই? সুখ মানুষের এত বৃদ্ধি পাবে, রসুল বলে যখন দেখবা সুখ শান্তি বেশি বেড়ে গেছে আর মানুষ দূর দূরান্তে সফর সহজে করতে পারতেছে। একসময় মানুষ ঘোড়ার গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, গাদার গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, কিন্তু এখন গাড়ি এত সহজ হয়ে গেছে যে বিমানের মাধ্যমে শুধু এক দেশ থেকে না আরেক দেশে যায় এরকম না, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার বিমানও আছে না নাই, সহজ হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন যখন দেখবা সুখ শান্তি বেড়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে, তখন মনে করবা পৃথিবী কিয়ামত আর বেশি দূরে বাকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যখন দেখবা সুদি কারবার দুনিয়াতে বাড়ছে। সুদি কারবার আছে না নাই? সুদ এমন এক জিনিস সারা দুনিয়াতে জাল বিস্তার করে আছে। সুদ এমন এক জিনিস, সুদি অর্থনীতি এমন এক জিনিস, এটা পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জায়গা নাই যে এই দেশে এটা নাই। কোথায় নাই সুদি কারবার? আমার প্রিয় সুদী, একজন ইহুদি নাম হলো জুলিয়াস রয়টার, তার বাড়ি ছিল জার্মানে, সে ইহুদি বংশ। 1816 সালে তার জন্মগ্রহণ। এক পর্যায়ে সারা দুনিয়ার যত ইহুদিরা ছিল সবাইকে নিয়ে আসে নিজে জার্মানিতে একটা মিটিং করলো। সেই মিটিংয়ে ইহুদি সবাইরে বলল, আমরা সারা বিশ্বের যদি নিয়ন্ত্রণ নিতে চাই 3টা সিদ্ধান্ত নিতে হবে। 3টা সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি সারা দুনিয়া আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। 1 নম্বর হলো সারা দুনিয়ার স্বর্ণ আমাদের নিয়ন্ত্রণে আনা লাগবে। 2 নম্বর হলো সারা দুনিয়ার নিয়ন্ত্রণে আনার জন্য সুদি কারবার ছড়িয়ে দেওয়া লাগবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে এই দেশে আমরা সুদি কারবার ছড়াবো না। 3 নম্বর হলো সারা দুনিয়া নিয়ন্ত্রণের জন্য মিডিয়া আমাদের হাতে লাগবে। এই জন্য তার নামের সাথে মিলে আর রয়টার্স নামে একটা মিডিয়াও সারা বিশ্বে আছে না নাই? বিবিসি, ভয়েস অফ আমেরিকা পর্যন্ত এই যে রয়টারের সংবাদ সংগ্রহ করে তথ্য দেয়। পৃথিবীর এমন কোনো মিডিয়া নাই যে রয়টারের সংবাদ তারা পরিবেশন করে না। এটা এতটা ইন্টারন্যাশনাল। ওই লোকটা করছে আজ থেকে প্রায় 150 বছর আগে। ওইটার আন্তর্জাতিক রূপ এখন এমন জায়গায় গেছে, ওইটা যেটা বলে মানুষ ওইটাই বিশ্বাস করে। সারা বিশ্বের মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে, ঘটে একটা বলে আরেকটা। আর বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হলো তথ্য সন্ত্রাস। এই সন্ত্রাসী কায়দায় মুসলমানদেরকে দমন করা তারা চেষ্টা করতেছে। এই যে সুদি কারবার সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে, এখন মুসলমান দেশগুলোর ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ রজনীতে আমি যখন গেলাম একদল লোকদেরকে দেখি বিশাল বড় বড় ফ্যাট, অনেক বড় বড় ফ্যাট। এই ফ্যাটের ভিতরে আমি দেখি বাহিরের থেকে দেখা যায় সাপ বিচ্ছুতে বড় বড় সাপ। জিব্রাইলকে বললাম, এই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে, এরা রাসূলুল্লাহ, এরা আপনার দলের লোক, এরা আপনার পার্টির লোক। রাসূল বলে, কোন পার্টি? বললেন, এরা ইমানদার, তবে এরা সুদি কারবারের সাথে জড়িত ছিল। রাসূল এসে দুনিয়াতে বারবার বলতে লাগলেন, আল্লাহ, সুদি কারবারি মানুষগুলিনকে যেই হালতে আমি মেরাজে জাহান্নামে দেখেছি আমার ভয় হচ্ছে।
আল্লাহ পাক বললেন তাহলে আমি আদরের সুরে আপনার উম্মতদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারেরা, আল্লাহ ঈমানদার বলে একটা ডাক দিছে। সুদের কারবার তোমাদেরকে বলতেছি মেহেরবানি করে ছেড়ে দাও। সুদের কারবার ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। যদি না সারি ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের কারবার না সারো তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। তার মানে হলো যারা সুদের সাথে জড়িত এরা যুদ্ধ করে কার বিরুদ্ধে? এত বড় অপরাধী ক্ষমা পাবে কিভাবে? আল্লাহ পাক বললেন সুদী কারবারি যারা এরা হাসরের ময়দানে আমার কাছে দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। হে নবী আপনি বলে দেন এরা হাসরের ময়দানে আমার সামনে যখন দাঁড়াবে মনে হয় যে জিনে ধরা রোগীর মতো এরা হবে। মানুষের জিনে ধরলে যেমন হয় সুদী কারবারিরা সেই রকম আল্লাহর সামনে অস্থির হয়ে দাঁড়াবে। জিনে ধরা রোগী আপনারা দেখেছেন নি কখনো? তার আচরণ কেমন হয়? কি আউলা জেলা কথাবার্তা, পাগল পাগল আচরণ। জিনে ধরা রোগী যেমন, সুদ খাওয়া লোকগুলি হাসরের মাঠে আমার সামনে দাঁড়াবে সেই অবস্থায়। কঠিন পরিস্থিতি। কিছু সংখ্যক লোকেরা বলতে পারে হুজুর সুদ না খেয়ে কি করবো, মহাজনরা তো কর্জে হাসানা হিসাবে টাকা পয়সা ঋণ দিতে চায় না। কিছু টাকার সমাজে আছে না নাই? টাকা আছে, আপনি যদি যে বলেন যে ভাই আমার 10,000 টাকা আওলাদ দেন, না নাই, সমস্যা চলতেছে, এই সমস্যা এই সমস্যা। কিন্তু যদি বলেন যে সুদের উপরে দিবেননি, আমার তো নাই, আমার ভাতিজায় কিছু টাকা আমার কাছে জমা রাখছিল, কইছে লাইতাম সাইতাম, এই লাইতাম সাইতাম কিছু টাকা রাখছিল, এই হিসাবে যদি নেন নিতে পারেন আর কি, আমার নিজের নাই। টাকা এরকম করে সুদী কারবারের ভিতরে ব্যবহার করে এমন কিছু লোক আছে না নাই? আমার প্রিয় সুদী রাসূল বলে যখন দেখবা সুদের কারবার সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ছে তখন মনে করবা কিয়ামত আসবে না এসে গেছে, খুব কাছে, খুব বেশি দূরে না, খুব কাছে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো 172টা আলামতের ভিতরে আরেকটা আলামত রাসূল বললেন শোনো, ইকতারাবাতিস সাআ ওয়া লা ইয়াজদাদুন নাসু আলাদ দুনিয়া ইল্লা হিরসান। এমন একটা সময় আসবে যখন দেখবা মানুষের ভিতরে লোভ লালসা বাইরে গেছে, এত দুনিয়ার লোভ বাড়ছে, দুনিয়ার লোভ এত বাড়া বাড়ছে, এত বাড়া বাড়ছে, নিজের টাকা কোনটা, পরের টাকা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা চিন্তা করবে না, শুধু পকেট ভর্তি করার জন্য ধান্দায় থাকবে। কথা বলেন আছে না নাই? খুন করতে দ্বিধা করবে না। দেখেছেন না গত সপ্তাহে তো দৃশ্যটা, জুট ব্যবসা নিয়ে ঝগড়া লাগছে পাথর দিয়ে। সকালবেলা শুনলাম পত্রিকায় আসছে যে এরা নাকি একসাথে বাতও খাইছে, বন্ধু পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। এই দৃশ্য সারা দুনিয়া দেখছে। যদি ইসলামের কেসাস থাকতো এই জাতীয় হত্যাকাণ্ডগুলি বন্ধ হয়ে যেত। যে যারে যেভাবে হত্যা করছে শরীয়তের বিধান হলো তারে সেভাবে হত্যা করে, গোপনে হত্যা কিসের? ও যেরকম পাথর দিয়ে পিটাইয়া যেন জানতা মানুষটাকে রাস্তায় হাজারো মানুষের সামনে হত্যা করছে, ওরও এরকম শীত কইরা শোয়া চতুর্দিক থেকে পাথর মাইরা সমান নিয়মে তারেও হত্যা করে। এই দৃশ্য দেখলে আর অপরাধ করার ভিতরে মন, রাতের আধারে রাত 12টা 1 মিনিটে রুমের ভিতরে জেলখানার ভিতরে তার গলার ভিতরে রশি দিয়ে ফাঁসি দেওয়ার বিধান ইসলামে নাই। প্রকাশ্যে দাও, কেসাস যেভাবে মারছে সেভাবে মারো, তাইলে অপরাধ অন্য লোকেরা শাস্তি পাবে, ভয় পাবে, এ অপরাধ করতে চিন্তা করবে না। প্রিয় সুধী, কোথায় চলে গেছে মানুষের লোক? টাকার জন্য ভাই ভাইকে খুন করে, চাচার হাতে ভাতিজা খুন, এমনকি বাবা মার হাতে সন্তান খুন, সন্তানের হাতেও বাবা মা খুন হচ্ছে, এরকম আছে না নাই? কিসের লোভে? এটা এই যুগে না, আগেও ছিল। তাবাকাতে সাদের ভিতরে আসছে। ইবনে সাদ লিখেছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কারবালার মাঠে শহীদ হওয়ার পরে ওনার মেয়ে ছিল ফাতেমা, ওনার মেয়ের নামও ছিল ফাতেমা। মার নাম যেমন ফাতেমা, হোসাইনের মেয়ের নামও ফাতেমা। তো ফাতেমা ওইখানে বন্দি অবস্থায় আছে, বন্দি যারা তাদের ভিতরে ফাতেমাও আছে। এজিদের এক বাহিনীর এক সদস্য মুসলমান, এজিদের বাহিনীতে কাফের ছিল না, হিন্দু বৌদ্ধ ছিল না, সব মুসলমান।
এই লোক যায় হযরত ফাতেমা দেখে যে গলার ভিতরে স্বর্ণের অলংকার, কানের ভিতরে দুল, নাকে ফুল, এগুলি সব টাইনে টাইনে নিচ্ছে আর কাঁদতেছে। তো ফাতেমা বলে, কেন কাঁদতেছো? কয়, তুমি আহলে বাইতের সদস্য, তোমাদের মায়ায় কাঁদতেছে। ফাতেমা, তুমি নবীর পরিবারের সদস্য, হোসাইনের মেয়ে, এই জন্য কাঁদতেছে। আহারে তোমাদের কি দুর্দশা? তো ফাতেমা বলে, আমার জন্য কাঁদতেছ, অথচ আমার গলার হাত টেনে নিচ্ছ, কানের দোল নিচ্ছ, স্বর্ণ অলংকার সব নিয়ে নিচ্ছ। কয়, আমি না নিলে তো কেউ না কেউ নিব। কথা কয় না, কান্দেও সুরিও। ইবনে সাদ আরো লিখেন, ইমাম হোসাইনের একটা ছেলে ছিল আলী ইবনে জয়নুল আবদিন। আলী ইমামে আলী, বাপের নামে নাম রাখছে। তারে ইয়াজিদের বাহিনীর সীমার যে ছিল, সে অনেক চেষ্টা করছে হত্যা করার জন্য, কিন্তু অন্য সদস্যদের কারণে আলী জয়নুল আবদিনকে হত্যা করতে পারে নাই। সে লুকাইয়া, চাদর দিয়া লুকাইয়া কারবালার মাঠ থেকে নিজের বাড়িতে কুফায় নিয়ে গেছে। নিয়ে হযরত আলী, ইমাম হুসাইনের বাবার নাম যেমন আলী, ছেলের নামও আলী রাখছেন বাবার নামের সাথে মিলাইয়া। তো ওনার সন্তান আলীকে নিয়ে ওই লোকটা ইয়াজিদের বাহিনীর সদস্য সীমারের হত্যা করতে দেয় নাই, লুকিয়ে করে নিয়ে গেছে। সকালবেলা কাঁদে, বিকালও কাঁদে, দুপুরেও কাঁদে, খাবার আইনা দিয়ে কাঁদে। আলী বলে, এত কাঁদেন কা? কয়, আহলে বাইতের মোহাব্বতে। আহলে বাইতকে যে মোহাব্বত করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, হাসর ময়দানে রসুলের সাথে হাসর করবে। এই জন্য তোমার অনেক মোহাব্বত করি। এই জন্য দেখো না, সেনাবাহিনীর সদস্যদের থেকে লুকাইয়া তোমারে ঘরে নিয়ে আসছি, আমি খাবার রান্না করে তোমারে দেই, তুমি এখানে থাকো, এখানে খাও, এখানেই পড়ো, তোমার কোনো অসুবিধা নাই, আমার জীবন যাবে, তারপরও তোমার উপর কোনো ক্ষতি হতে। হঠাৎ করে কুফার গভর্নর ইবনে জিয়াদ ঘোষণা দিল, শুনেছি হোসাইনের ছেলে আলী কারবালার মাঠে হত্যা হয় নাই, মারা যায় না, সে বেঁচে আছে। যদি কোনো ব্যক্তি জীবিত বা মৃত এনে ধরে দিতে পারেন, তাহলে তাকে 300 দিরহাম দিব। এই কথা এই লোকের কানে আসছে। কিরে, আরে এই ছেলে তো আমার ঘরে আছে, ওরে নিয়ে দিতে পারলে 300 দিরহাম দিবে। ঘরে দৌড় দিয়ে এসে আলীকে বাধা শুরু করছে। হোসাইনের ছেলে আলী বলে, আমারে বাদতেছো কেন? কয়, ইয়াজিদের কাছে, ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিলে 300 দিরহাম পাওয়া যাবে। কয়, তুমি না আমার জন্য সকাল বিকাল কাঁদছো? কয়, কাঁদছি ইমানের মায়ায়, আর এখন তোমারে তুইলা দিতেছি টাকার মায়ায়। তোমার এর হাতে দিলে 300 দিরহাম পাওয়া যাবে। কাঁদতেছি চোখের পানি ইসলামের জন্য, আর টাকা পয়সা ক্ষমতা যা আছে সব এজিদের জন্য। এরকম মুসলমান এখনো আছে না নাই? ইসলামের জন্য অনেক মায়া, খুব মোহাব্বত, কিন্তু ইসলাম বিজয়ের জন্য যখন আসে তখন আর পছন্দ করে না। আল্লাহর রাজ, কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য যখন আওয়াজ আসে তখন আর ইসলামের সাথে নাই, ইসলামের পক্ষে নাই। এরকম মুসলমান আছে না নাই? অস্ত্র, টাকা পয়সা এজিদের জন্য, মায়া মোহাব্বত, চোখের পানি হোসাইনের জন্য। এই টাইপের মুসলমান আগেও ছিল, এখনো আছে, দুনিয়া লোভী মুসলমান। এদের থেকে ইসলাম পানা চাইছে। এরা যখন পৃথিবীতে ভরে যাবে, মনে করতে হবে কিয়ামত চলে গেছে, না খুব কাছাকাছি আছে? অনেক কাছাকাছি চলে আসছে, আইসেই গেছে। ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কামার। সুতরাং রসুল যদি ১৫০০ বছর আগে আকাশের কালো মেঘ দেখে ভীত সন্ত্রস্ত হয় কিয়ামত এসে গেল এই ভয়েতে, সাহাবায়ে কেরাম যদি বাতাসের ভিতরে রক্তিম আবা দেখা ভীত সন্ত্রস্ত হয়, তাহলে আমাদের ভয় পাওয়ার দরকার আছে না নাই? খুব বেশি দরকার। এমনভাবে এসে যাবে, আর সময় দিবে না। আল্লাহ আমাদের সবাইকে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।